এক না, দুটো এক নয়। এই তাহলে পার্থক্য কোথায়? দেখো, দুটো এখানেও ইন আছে, এখানেও ইন আছে। যে এই ইন ফিউচার আর ইন দা ফিউচার দুটোই কি এক? না, দুটো এক নয়। এই তাহলে পার্থক্য কোথায়? দেখো, দুটো এখানেও ইন আছে, এখানেও ইন আছে। এখানে ফিউচার আছে, এখানেও ফিউচার আছে। মাঝখানে এই দাটা বসে একটা কেলেঙ্কারি করে দিয়েছে। তাহলে কি কেলেঙ্কারি করেছে, চলো আমরা ভালোভাবে আজকে এই ক্লাসের মাধ্যমে চলো আমরা ভালোভাবে দেখে নিই। তো দেখো, এই ইন ফিউচার মানে কি? ইন ফিউচার মানে হচ্ছে এখন থেকে শুরু। এই যে এখন, এই যে ভিডিওটা দেখছো, ধরো এই এখন থেকে শুরু যদি হয়ে যায়, বুঝতে পেরেছো? মানে ধরে নাও ব্যাপারটা কিরকম ইন ফিউচারটা, যে ইন ফিউচার বি কেয়ারফুল, মানে এখন থেকে শুরু, এখন থেকে শুরু। ইন ফিউচার মানে এখন থেকে ভবিষ্যতে পর্যন্ত, বি কেয়ারফুল মানে এখন থেকেই কেয়ারফুল হয়ে যাও, এখন থেকেই নিজের যত্ন নাও। এখন যদি বগল বাজাবে, টাইম নষ্ট করবে, কি করে রিলস ভিডিও দেখবে, ছি 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 ননি দেখবে, ড্যাডাং ড্যাডাং বাজনা দেখবে, তাহলে জীবনও তোমার সঙ্গে ড্যাডাং ড্যাডাং করে দেবে। তুমি টাইমের সঙ্গে ড্যাডাং ড্যাডাং করবে, টাইম তোমাকে এমন ড্যাডাং ড্যাডাং করে দিয়ে যাবে যে কেঁদে কুল পাবে না। তাই সময় থাকতে ভালোভাবে ইংলিশটা শিখে রেডি করে রাখো। এই যে গল্পটা, এটাকে বলে ইন ফিউচার। ক্লিয়ার হলো? এবার প্রশ্ন আছে ইন দা ফিউচার ব্যাপারটা কি? এখানে কেবল দাটা যোগ হয়েছে, আর কিছু না। ইন দা ফিউচার মানে হচ্ছে ভবিষ্যতে হবে, মানে আসছে সময় হবে, এখন থেকে হবে এটা বলছি না, আসছে সময় হবে, আসতে বাকি আছে। সেন্টেন্সটা কি? ইন দ্য ফিউচার আই ওয়ান্ট টু বিকাম আ ডক্টর, মানেই হচ্ছে মানে ভবিষ্যতে আমি ডাক্তার হব। সবাই বুঝতে পারলে নাকি এখনো কঠিন লাগছে বিষয়টা? আচ্ছা, এই ইন ফিউচার আর শিখতে গেছো, তার নিচে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এটা লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। তো কোনটা কোন জায়গায়? আচ্ছা, ওয়াজ মানেও ছিল, হ্যাড মানেও ছিল, তো কোনটা কোন জায়গায় বসাবো আজকে এই ক্লাসের মাধ্যমে পুরোপুরি তোমাদের গুলে খাইয়ে দেবো। তাকে বলবো যারা যারা গ্রামার, রাইটিং এবং স্পোকেন ইংলিশ হাতে ধরে ধরে শিখতে যাচ্ছ, তার নিচে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এটা লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জাস্ট হাই লিখে পাঠাও। 2 মাসের অ্যাডভান্স পে করতে হবে 599, অর্থাৎ 599। আবার 2 মাসের পর 2 মাসের অ্যাডভান্স পে করতে হবে 599। আবার 2 মাস পর 2 মাসের অ্যাডভান্স পে করতে হবে 599। এই হিসাবে 1 বছর কন্টিনিউ আমাদের এই ক্লাস চলবে। তার মধ্যে গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে যা গ্রামার, যা রাইটিং, যা স্পোকেন আছে, সব পুরোপুরি গুলে খাইয়ে দেবো। এরকম যেন না হয় 5-10 বছর পর যেন আফসোস না করতে হয় যে তখন আমার কাছে অপরচুনিটি এসেছিল, এরকম একটা লোক আমার কান কামড়ে বলেছিল যে ভালো করে ইংলিশটা শিখে নাও। তখন যদি শিখতে পারতাম, আজকে আমাকে ডেলিভারি বয়ের কাজ করতে হতো না, আজকে লোকের মুখ ঝামটা খেতে হতো না। কোনো মা বাবা চায় না যে আমার সন্তান ডেলিভারি বয়ের কাজ করুক, রোদে জলে বৃষ্টিতে ধুয়ে আমার ছেলে মেয়ে কাজ করুক, বা আমার ছেলে মেয়ে কোনো একটা মোবাইলের দোকানে ঢুকে যাক, নিয়ে মোবাইল দেখাবে লোকদেরকে। এটা কোনো বাবা মা চায় না কিন্তু। বুঝতে পেরেছো? আমি কোনো কাউকে ছোট বলছি না, আমি এটা বলছি তুমি ইংলিশ শিখে অনেক উপার্জন করতে পারো। তো 5 বছর পর যেন আফসোস না করতে হয়। তো চলো, জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, সমস্ত ডিটেলস তোমাকে আমি দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা জাস্ট নোট ডাউন করে নাও। ওয়াজ মানে ছিলাম বা ছিল বা ছিলে বা ছিলেন বা আমরা ছিলাম, এরকম ক্ষেত্রে আমরা ওয়াজ লিখতে পারি। কোথায় কোথায় বসাবো ওয়াজ? কোনো কিছুর অবস্থা, অবস্থা বলতে স্টেট বোঝায়। কারোর অবস্থা যদি বোঝানো হয়, কোনো পরিচয় বা কারোর আইডেন্টিটি যদি বোঝানো হয়, বা কোনো অবস্থান বা কোনো পজিশন যদি বোঝানো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াজ লিখবো। দেখে নি, এরকমই 20,000-এর উপর একদম রেডিমেড কোশ্চেন আনসার পিডিএফ রেডি আছে। এত পরিমাণে প্র্যাকটিস করাবো যে পরীক্ষার আগে সব জল ভাত লাগবে। যে কেউ শিখতে পারো, এ থেকে জেড যদি কেউ জানো, আর কিছুই যদি না জানো, সেই লেভেল থেকে ক্লাস চলবে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তার সেই স্কুল স্টুডেন্টস হোক, 5 থেকে 12 হোক, একাডেমিক হোক বা কম্পিটিটিভ অর্থাৎ চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ কিন্তু বেসিক স্ট্রং নেই, একদম হাতে ধরে ধরে শিখতে চাইছো, সবই মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, তারাও ক্লাস করতে পারবে। দেখো, আমি অনেক বোকা ছিলাম, আই ওয়াজ ভেরি ফুলিশ। তাহলে এখানে আমার একটা অবস্থা বোঝানো হচ্ছে, আমি কেমন ছিলাম, আমি বোকা ছিলাম না চালাচ্ছিলাম, এটা আমার একটা অবস্থা। তাহলে আমরা লিখতে পারি আই ওয়াজ ভেরি ফুলিশ। সে আমার বন্ধু ছিল, হি ওয়াজ মাই ফ্রেন্ড। তুমি স্কুলে ছিলে, ইউ ওয়্যার অ্যাট স্কুল। তারা খুব ক্লান্ত ছিল, দে ওয়্যার ভেরি টায়ার্ড। আরে ওয়াজ কোথায় বসায় আর ওয়্যার কোথায় বসায়, এটা তো তোমাদের ডেডিকেটেড ভিডিও একটা দিয়ে রেখেছি, আশা করি সেটা দেখে নেবে। আর যারা শিখতে চাও, আবার বলছি, জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। নেক্সট দেখো, সে আমার বন্ধু ছিল, হি ওয়াজ মাই ফ্রেন্ড। তুমি স্কুলে ছিলে, ইউ ওয়্যার এট স্কুল। তারা খুব ক্লান্ত ছিল, দে ওয়্যার ভেরি টায়ার্ড। আমরা বাজারে ছিলাম, উই ওয়্যার অ্যাট দ্য মার্কেট। সাবজেক্ট ভার্ব, এই হিসাবে আমাদের কিন্তু এক এক করে সেন্টেন্স গুলো বসছে। সে স্কুল ছিল, সে শিক্ষক ছিল, হি ওয়াজ এ টিচার। সে অসুস্থ ছিল, সি ওয়াজ সিক বা হি ওয়াজ সিক। এরকম ভাবে আমরা লিখতে পারি। চলো দেখে নিই কোথায় আমরা হ্যাড লিখবো। হ্যাড মানে হচ্ছে ছিল বা ছিলাম বা ছিলে বা ছিলেন। কোথায় লিখবো? কোনো কিছুর অধিকার, অধিকার মানে পজিশন, মানে কারোর কোনো জিনিসের অধিকার যদি বোঝানো হয়, যেমন আমি স্মার্টফোনের উপর আমার অধিকার আছে, তাহলে আমি বলতে পারি এটা অধিকার আছে। অধিকার বোঝাচ্ছে এটা আমার স্মার্টফোন। এরকম যদি কারোর ক্ষেত্রে কোনো অধিকার বোঝানো হয়, মালিকানা মানে তোমার বাড়ি, ঠিক আছে, তোমার গাড়ি, এই যে তুমি বাড়ির মালিক, তুমি গাড়ির
মালিক। আর যদি অভিজ্ঞতা, অভিজ্ঞতা মানে হচ্ছে এক্সপিরিয়েন্স, তোমার যদি বোঝানো তাহলে অবশ্যই কিন্তু আমরা হ্যাড এটা লিখবো। তা দেখে নাও, আমার একটি সাইকেল ছিল, তাহলে সাইকেলের উপর আমার অধিকার আছে, তাহলে আমি লিখতে পারি আই হ্যাড এ বাইসাইকেল। তার অনেক টাকা ছিল, হি হ্যাড মাচ মানি, এটা তার মালিক, টাকাগুলোর মালিক সে। তাহলে পরে এখানে কি বলছে, মালিক মালিক মানে কি, ওনারশিপ। নেক্সট, তোমার একটি বই ছিল, ইউ হ্যাড এ বুক, তাহলে বইটাতে প্রতি অধিকার ছিল তোমার, অধিকার বলতে গেলে আমরা হ্যাড লিখবো, এখানে কিন্তু ওয়াজ লিখবো না, বুঝতে পেরেছো? তুমি এখানে লিখে দাও তোমার একটি বই ছিল, ইউ হ্যাড এ বুক, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না, মানে তুমি বই ছিলে, তা তুমি, তোমার তো একটা অবস্থা নয়, তোমার ছিল জিনিসটা, তুমি মালিক ছিলে সেটার। আমাদের একটি বড় বাড়ি ছিল, উই হ্যাড এ বিগ হাউস, তাদের একটি বিড়াল ছিল, দে হ্যাড এ ক্যাট, আমার মাথা ব্যথা ছিল, আই হ্যাড আ হেডেক, আর একটি গাড়ি ছিল, সি হ্যাড এ কার, তোমার একটি ভালো সুযোগ ছিল, ইউ হ্যাড এ গুড চান্স, আমাদের একটি ছোট্ট বাগান ছিল, উই হ্যাড এ স্মল গার্ডেন। এই হিসাবেই প্রচুর যা দেখতে পাচ্ছ সব দেওয়া আছে, সব রেডি করা আছে তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? আবারও বলছি, 5-10 বছর পর যেন আফসোস না করতে হয় যে তখন যদি আমি শিখতে পারতাম, তখন আমার কাছে অপরচুনিটি এসেছিল, একজন কান কামড়ে আমাকে বললো যে ভালোভাবে ইংলিশটা শিখে নাও, জীবনে কোনোদিন থাকা পড়া খাওয়ার মাথা খারাপ হবে না। তো তখন যদি শিখতে পারতাম, আজকে আমাকে লোকের মুখ ঝন্টা খেতে হতো না, এটা যেন পড়ে না হয়। তাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা জাস্ট নোট করে নাও এবং হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। প্রতিদিন প্রচুর কল আছে, সব কলের রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না, হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, যখন আমি ফ্রি থাকবো আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। আমিও ক্লাসে ব্যস্ত থাকি, ফাঁকা সময় করে সব রিপ্লাই দিয়ে দেবো, নতুন ব্যাচের সম্পর্কে সমস্ত ডিটেলস তোমাদের বলে দেবো। তো ভিডিওটা শেয়ার করে দাও, কারণ ভিডিও শেয়ার করলে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা মাইনাস হয়ে যাবে না, বরং 10-12 জন শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওয়।